কারফিউ জারি করে জাতিসংঘের লোগো ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় শান্তিরক্ষা মিশন বাতিলের সিদ্ধান্ত। আর্মি 3টা মারাত্মক অপরাধ করেছে। তারা জাতিসংঘের লোগোযুক্ত হেলিকপ্টার আর আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ইউজ করেছে। আমরা আমাদের সমস্ত ক্ষমতা দিয়ে লবি করব যেন বাংলাদেশ আর্মি মিশনে যাইতে না পারে জাতিসংঘের। আপনারা এই যে দরখাস্তে সাইন করবেন, অন্যদেরকে করতে পারবেন। আমি ডেসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিংক দিচ্ছি, কিন্তু ওদের পেটে লাথি দেওয়ার ব্যবস্থা করা হবে, প্রমিস। এবং সর্বশেষ জানাবো, শিক্ষার্থীদের ওপর গণহত্যা চালানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এটা বিবিসি রিপোর্ট দেখায় আপনাদেরকে। ভোটাররা ভোট দিতে গেছে, তাদের ধরে মারপিট করতেছে আওয়ামী গুন্ডারা। তারা ছুটে গেছে সাহায্যের জন্য সেনাবাহিনীর টহল দলের কাছে। তারপরে তারা কি করে চম্পট দেয় দেখেন। তো এরা তাইলে কি জন্য নামছে, মাঠে কি জন্য নামছে? ওই ঘটনা, ওইটা দেখার পরে এই সেনাবাহিনীর উপরে মানুষের রেসপেক্ট, ভালোবাসা সব গেছে, 50% চলে গেছে। আর এখন এইবার বাকিটা গেছে। আমরা আরো ভালো করে যাওয়ার ব্যবস্থা করে দেব। পিনাকি ভট্টাচার্য বলেন, বাংলাদেশ সেনাবাহিনী 3টি মারাত্মক অপরাধ করেছে। প্রথমত, শিক্ষার্থীদের ওপর তারা জাতিসংঘের লোগোযুক্ত হেলিকপ্টার আর আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ইউজ করেছে। সেনাবাহিনী এটি পেয়েছে জাতিসংঘের সাথে হওয়া একটি কন্ট্রাক্টের অধীনে, যা শুধুমাত্র জাতিসংঘের ম্যান্ডেট পাওয়া অপারেশনের ব্যবহার করার জন্য। আমরা খোঁজ নিয়ে জেনেছি, কারফিউ জারি করা এটা জাতিসংঘের ম্যান্ডেট পাওয়া অপারেশন ছিল না। আপনাদের মিনিমাম প্রফেশনালিজম যদি থাকতো তাহলে এই কাজ করতেন না। এই মাথার মধ্যে বুদ্ধি, এই যে কয় না বুদ্ধি হাঁটুত না তো করে গোড়ালিত গ্যাস হামছে বুদ্ধি। মাথাত এই গিলু নিয়ে আর্মিগিরি করো, তো হাতে তো বন্দুকি দেওয়া উচিত না। মাথার যদি এইরকম এই লেভেলে বুদ্ধি থাকে, ওটা যে নেওয়া যাবে না, এই বুদ্ধি কারো মাথাতে আসলো না। এই হেডম নিয়ে আর্মিতে চাকরি করো, তো জাতিসংঘকে আমরা ছেড়ে দিব। জাতিসংঘের মহাসচিবের নামে মামলা করে দিব যদি কোনো ব্যবস্থা না নেয়। হাউ কাউজা লাগাবো ওরা কল্পনা করতে পারতেছে না। দ্বিতীয়ত, সেনাবাহিনী দেখামাত্র গুলির অর্ডার গ্রহণ করেছে, আইন অনুযায়ী এটা সে করতে পারে না। তৃতীয়ত, দেখামাত্র সেনাবাহিনী গুলি ছড়েছে। পিনাকি ভট্টাচার্য বলেন, আর্মি বারে বারে জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। আর্মি ইন্ডিয়ার কেনা গোলামে পরিণত হয়েছে। মইনুল আহমেদ তার চাকরি বাঁচানোর জন্য প্রণব মুখার্জির পা ধরেছিল, আর 111 ঘটিয়ে বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিয়ে ভারতের উপরিবেশ বানিয়েছে আর্মি। 2018 সালে স্ট্রাইকিং ফোর্স পাহারা দিয়ে নৈশ ভোট করতে দিয়েছে আর্মি। তুমি হইতেছে সেই বাহিনী যে দুইটা জিনিস ঠিক থাকলে সব ঠিক, প্যাট আর স্যাট। তাহলে তোমার কেন রেসপেক্ট করবে বা পাবলিক? তার তো কোনো কাজে আসো না। শাসকের যেটা খুশি সেই নির্দেশ পালন করাটা যখন তোমার আদর্শ, তাহলে আমরা যখন শাসক হয়ে উঠবো আমাদেরও আদেশও এভাবে মানবে। কেস ফিনিশ। তো তোমাদের সাথে আমাদের কিসের খাতির? কোনো খাতির নাই। তুমি চাকর, আমরা মনিব হয়ে থাকবো। তা এখন আমরা কি করব? পিনাকি বলেন, আমরা আমাদের সমস্ত ক্ষমতা দিয়ে দৌড়ব যেন বাংলাদেশ আর্মি জাতিসংঘ মিশনে যেতে না পারে, আর পুলিশ যেন স্যাংশন খায় সেই ব্যবস্থা করব। আপনারা এই দরখাস্তে সাইন করবেন, অন্যদেরকে করতে বলবেন। আমি ডেসক্রিপশন অ্যাপ্লিকেশনে লিঙ্ক দিয়ে রেখেছি। যত বেশি সিগনেচার জোগাড় করা যাবে ততই এটার ওজন বাড়বে। আপনারা সবাই সিগনেচার করবেন এবং অন্যদেরকে সিগনেচার করতে উদ্বুদ্ধ করবেন। এছাড়া আরও কাজ আমরা শুরু করেছি, এখনই বিস্তারিত জানাচ্ছি না, কিন্তু ওদের পেটে লাথি দেওয়ার ব্যবস্থা করা হবে। তো মিশন নিয়ে একটা ইন্টারেস্টিং বয়ান আছে কলে, কারা ছড়াইছে জানি না, কিন্তু বলা হয় যে বাংলাদেশ ছাড়া কোনো দেশ তো আর্মি দিতে চায় না জাতিসংঘের শান্তি মিশনে। তাই বাংলাদেশ থেকে আর্মি নিবে না, মানে জাতিসংঘ বরং তেলায় বাংলাদেশ আর্মিকে। দাও দাও আর্মি দাও, আমাদের আর্মি দাও, দাও ভাই দাও, ইনকে করে নাকি তেলায়। আমার কিন্তু অনেকেই কইছে। আজকেও আমার এক আমেরিকান বন্ধুর সাথে ফোনে এটা নিয়ে কথা হইতেছিল, তো সেও করছে যে আরে না না, কেউ তো আর্মি দিতে চায় না, শুধু বাংলাদেশই দেয়, আর দুই একটা ছোটখাটো দেশ দেয় আর কি। বাংলাদেশ আর্মি না দিলে জাতিসংঘ বিপদে পড়বে। এটা একদম মিথ্যা কথা। ইন্ডিয়ান পেঁয়াজ নিয়েছিল না একটা বয়ান, এমন ধারণা তৈরি করা হয়েছিল যে ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের রান্নাঘর বন্ধ হয়ে যাবে, আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। আমরা হিসেব করে দেখাইছিলাম যে বাংলাদেশ পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ, পেঁয়াজ আমদানির দরকার নাই। দেখেছেন তো পরে আসলেই আমাদের কথা ঠিক। শান্তি মিশনে অনেক দেশ সৈন্য পাঠায়, সবচেয়ে বেশি সেনা পাঠায় নেপাল, তৃতীয় অবস্থানে বাংলাদেশ। এছাড়া রুয়ান্ডা এবং ইথিওপিয়া বাংলাদেশ থেকে সেনা বেশি পাঠায়। ইন্ডিয়া পাকিস্তান প্রায় বাংলাদেশের সমান সৈন্য পাঠায়। জাতিসংঘ যদি বাংলাদেশে থাকে সেনা নাও নেয় তাহলে জাতিসংঘের বিন্দুমাত্র অসুবিধা হবে না। হিউম্যান রাইটস ভায়োলেটর, মানবাধিকার লঙ্ঘনকারী শান্তি মিশনে যাবে না, এটা সোজা চাপ, সে প্লেন অ্যান্ড সিম্পল।
পিনাকি বলেন, দুনিয়ায় আমাদের সাপোর্ট করার মতো রাজনৈতিক দল অনেক আছে। এরই মধ্যে অনেকের সাথে আমাদের যোগাযোগ তৈরি হয়ে গেছে। আগে শুধু হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাথে ছিল, এখন বিভিন্ন মিডিয়ার সাথে সম্পর্ক তৈরি হয়েছে। তারা জানে বাংলাদেশে কি পরিমাণ গণহত্যা হয়েছে, আর এই গণহত্যার রক্ত বাংলাদেশি সেনাবাহিনীর হাতে লেগে আছে। পিনাকি ভট্টাচার্য বলেন, তাকে আমরা গণহত্যার দায়ে বিচার করব, আর এখন মার্কিন স্যাংশন খাবার ব্যবস্থা করা হবে। আর একটি ফুটেজে দেখা যাচ্ছে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সেনাবাহিনীর পদাতিক সেনারা বিক্ষোভরত ছাত্র জনতার ওপরে একজন ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি চালাচ্ছে। এখানে সেনাবাহিনীর মেজর পদবীর একজন কর্মকর্তা দেখা যাচ্ছে। ঘটনাটি মোহাম্মদপুরের 20 জুলাই। যে টিমগুলো গুলি করেছিল তাদের নেতৃত্বে ছিল 23 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ নোমান আল ফারুক। যদিও গুলির নির্দেশদাতা ম্যাজিস্ট্রেট, কিন্তু সেনা দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়ভার মেজর নোমানের ওপর বর্তায়। এর বাড়ি ঘর ঠিকানা কোথায় সেটা আমাদের জানা দরকার। পিনাকি বলেন, আমরা দেখে নিব মেজর নোমান বাংলাদেশে কিভাবে থাকে, তার পরিবার কিভাবে থাকে। সে বিদেশে আসলেও তাকে আমরা ধরব গণহত্যার দায়ে। বিভিন্ন সূত্রে আমরা খবর পেয়েছি ঢাকা শহরের বাসায় বাসায়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন জায়গায় ব্লক রেড দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে এবং সেনাবাহিনীর সামনে এই সমস্ত ধরপাকড় চলছে। সেনাবাহিনী উপস্থিত থাকছে যারা ধরপাকড় করছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এবং এই মুহূর্তে রাজধানী ঢাকায় এই অভিযানে 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড এবং 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সদস্যরা অংশ নিচ্ছেন। এই দুইটি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রিগেডিয়ার SM জাকারিয়া হুসেইন ও ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ। যথাসময়ে এই দুইজন ব্রিগেড কমান্ডারের বিচার হবে। এরা বিদেশের মাটিতে কিভাবে আসে সেটা আমরা দেখে নেব, এবং এদেরকে কিভাবে স্যাংশন দেওয়া যায় সেজন্য আমরা কাজ করব। একটারেও ছাড়বো না। পিনাকি ভট্টাচার্য বলেন, কাঠানানি, শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের কফিনের শেষ পেরেক পোতার কাজ চলছে। আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান টুইটে জানিয়েছেন, এই মাসের শেষে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনা তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা করতে যাচ্ছে। পিনাকি বলেন, এখন প্রশ্ন করতে পারেন, বাংলাদেশের অপরাধ কি বিদেশের আদালতে বিচার করা যায়? হ্যাঁ, যায়, যদি সেই দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতে যে ঘোষণাপত্রটা সে স্বাক্ষর করে এবং তারপর তার নিজেদের দেশে সেই আইন অনুযায়ী আইন পাশ করে। আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্রকে বলে রোম স্ট্যাটিউট, মানে রোমে এটি লেখা হয়েছে। বাংলাদেশ এই ঘোষণাপত্রে সাইন করেছে আর বাংলাদেশের আইন হিসেবে গ্রহণ করেছেন 2010 সালের 23 মার্চ। এই আইন পাশ করে জামায়াত নেতাদের বিচার করতে চেয়েছিল হাসিনা, কিন্তু পরে তার সম্ভব হয়নি, কারণ রোম স্ট্যাটিউট ঘোষণাপত্র লেখা হয়েছিল 2002 সালে। তাই তার আগের অপরাধের বিচারই আদালতে হয় না। পিনাকি ভট্টাচার্য বলেন, এখন এই আদালতে হাসিনা তার সহযোগীদের বিচার করা হবে। এই আদালতে যে অপরাধগুলোর বিচার হয় তা হলো যুদ্ধ অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গুম খুনের অপরাধ, গণহত্যার অপরাধ। হাসিনা যুদ্ধ অপরাধ ছাড়া বাকি সবগুলো অপরাধই করেছে। পিনাকি বলেন, এখন পর্যন্ত এই আদালতে যাদের বিচার হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন টমাস লম্বাঙ্গা ডাইলো। তিনি কঙ্কর মিলিটারি লিডার ছিলেন। বাচ্চা এবং শিশুদের দিয়ে জোরপূর্বক যুদ্ধ করানোর অপরাধে 2012 সালে 14 বছরের জেল হয়। তারপরের ব্যক্তি কঙ্গো জার্মি কাতাঙ্গা, তিনিও একই অপরাধে 2014 সালে তার শাস্তি হয়। তৃতীয় ব্যক্তি আহমদ আল ফাকি আল মাহদি, তিনি তার দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করেছিল। এই অপরাধে 2016 সালে তার সাজা হয়েছিল 9 বছর। হাসিনা আমাদের সংস্কৃতি ঐতিহ্য ধ্বংস করেছে, সুন্দরবনের রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে। এখন বলতে পারেন, হাসিনা যদি ক্ষমতা থাকে তাহলে মামলা এগোবে? পিনাকি বলেন, হ্যাঁ, মামলা এগোবে, আর হাসিনা ক্ষমতা থেকে গেলে কোমরে দড়ি বেঁধে আদালতে টেনে আনা হবে। আর এই আদালতের শাস্তি হলে রোম স্ট্যাটিউট ঘোষণাপত্রে 110টি দেশ সাইন করেছে। এই সমস্ত দেশে হাসিনা তার সহযোগীরা গেলেই আটক করা হবে। এই মামলায় শুধু হাসিনা না, 20 জনের তালিকা আছে। এরই মধ্যে ডিবি হারুন এবং 11 জন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আছে। পিনাকি ভট্টাচার্য বলেন, এই আদালতের শাস্তি হয় জেল এবং সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হয়। পৃথিবীর বিভিন্ন দেশেরা সম্পদ রাখে, এই সম্পদ বাজেয়াপ্ত হয়। তেমনি হাসিনা তার সহযোগীরা পৃথিবীর বিভিন্ন দেশের সম্পদ রেখেছে, সেই টাকা তারা ভোগ করতে পারবে না। সুইজারল্যান্ডের বিলিয়ন বিলিয়ন ডলার লুকের টাকা ফেরত দিয়েছে তৃতীয় বিশ্বের দেশগুলোকে। বাংলাদেশের টাকাও ফেরত দেবে। পৃথিবীর সব উন্নত দেশে সুইজারল্যান্ডের মতো আইন আছে পাচার করা টাকা ফিরিয়ে আনার জন্য। পিনাকি বলেন, চেষ্টা করেও এই টাকা বাঁচাতে পারবেন না। ওই টাকা বাংলাদেশের জনগণের, এইটা আমাদের জাতীয় সম্পদ। এই টাকা উদ্ধার করা আমাদের জাতীয় দেশপ্রেমের দায়িত্ব। টাকা ভোগ করতে পারবেন না, শুধু তাই না, যার টাকা তার কাছে তো ফেরত যাবেই। বাংলাদেশ তো আপনার উপনিবেশ না যে লুট করবেন। বাংলাদেশে 18 কোটি মানুষের রক্ত পানি করা অর্জিত টাকা আপনি হাসতে হাসতে ডাকাতি করে নিয়ে যাবেন আর আমরা বসে বসে দেখব? এটা শাস্তি তো শুধু টাকা ফেরত দেওয়া না, বাংলাদেশের জনগণের সম্পদ চুরি করার জন্য বাকি জীবন জেলখানায় কাটাবে। পিনাকি ভট্টাচার্য বলেন, ইতিহাসে শাস্তি ভয়ঙ্কর। হাসিনা, তুমি কখনো ভাবনি এই দিন তোমার আসবে।
বাংলাদেশের মানুষের মুক্তি সমগত তোমার দিন শেষ।